আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ভাই সকল ও আমার স্নেহের কচি কাছে পর্দার অন্তরালে বসে থাকা চান কোপানি সোনামণি মা ও বোনেদেরকে সর্বপ্রথমে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুমধুর শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সকলে ভালো আছেন তো? জি, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনার মানসিক চিন্তায় ভুগছে, বুঝতে পারছেন তো? কারণ একটা সুস্থ মানুষের আওয়াজ হবে জোরে। যখন গ্রামের মধ্যে দুইজনের মধ্যে যদি ঝামেলা লাগে, কেউ নাই, মাত্র দুইজন, স্বামী স্ত্রী ঝামেলা দেখেছেন তো? দুইজন ঘরের মধ্যে থাকে, এমন চিৎকার হয় যে গোটা গ্রামবাসী চলে আসে, ঠিক কিনা ভাই? এইখানে তো কমসে কম কিছু লোক তো রয়েছে, সালামটা এমন ভাবে দিচ্ছে যে মেয়ে ছেলেরাও এর থেকে একটু জোরে সালাম দেয়। আপনারা কি তার থেকে অধীন হয়ে গেছেন? মেয়ে ছেলেরা সালামের উত্তর আসতে দিবে, আপনারা বেটা ছেলে পুরুষ মানুষের আওয়াজ হবে বাঘের মতো, আর আমাদের নিয়ম করছেন। কেউ মনে করছে না দিলাম, এটাই যা দিয়েছে ওটাই বেলা নিয়ে আর লাগবে না। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত, সালামে জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা সালামকে ব্যবহার করবে। আমরা সেই নবীর উম্মত, অতএব আমাদেরকে কথাবার্তার পূর্বে কি ব্যবহার করতে হবে? সালামকে ব্যবহার করতে হবে। আমরা ফোনে যখন কথা বলি হ্যালো হাই দিয়ে শুরু করি, ঠিক কি না? কিন্তু হ্যালো হাই চলবে না, কি দিয়ে শুরু করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দেন জি। যে উত্তরটা জোরে সরে দেন, উত্তর জানেন না যে, বুঝতে পারছেন না? এখানে আসার উদ্দেশ্য একটাই না অন্য কোনো উদ্দেশ্য আছে? এখানে আসার উদ্দেশ্য যে এখান থেকে কিছু শিখব এবং তার প্রতি আমল করব, ঠিক কি না ভাই? যদি উদ্দেশ্য ভিন্ন হয় তাহলে আসাটাই বেকার। আপনারা যদি মনে করেন যে শামসুদ্দিন ভাই বাড়িতে আজকে যদি আমি না যাই, কালকে আমার বাড়িতে আসবে না, এই নিয়তটা একদম বেকার। আমরা দুনিয়াতেই শেষ হয়ে গেল, এর জন্য কোনো কিছুই সওয়াব পাবেন না। এই জন্য আসার পূর্বে, বসার পূর্বে নিয়তকে সঠিক করতে হবে। যেখানে এসেছি কিছু কোরআন হাদিসের কথা শুনবো এবং তার প্রতি আমল করবো, করবো তো ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী, কিসের বাণী ভাই? হাদিসের বাণী। বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস এবং মিশকাতুল আসারের প্রথম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। অতএব আমরা যেমন নিয়ত করব আমাদের ফলাফল কিন্তু তেমন হবে। তাহলে আমরা এখানে যে এসেছি নিয়তগুলোকে সঠিক করব তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম নিয়তগুলোকে সঠিক করে নিই, করব ইনশাআল্লাহ। এখানে যা কিছু শুনবো তার প্রতি আজ থেকেই আমল করা শুরু করে দেব ইনশাআল্লাহ। আমরা জানি যে ভাই সালাম দিলে কি লাভ? বাংলায় একটা প্রবাদ বাক্য না বললে নয়, যে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, যদি আমরা লাভ পাই তাহলে লোহা বোয়াতেও রাজি, আর বিনা লাভে এখন কেউ তুলোও পাবে না, ঠিক কিনা ভাই? অতএব আমরা যে সালাম দিচ্ছি এটা বেকার নয়। সালাম দিলে আপনি যেমন ভাবে সালাম দেবেন আপনার আমলনামা ঠিক সেই রকম নেকি লেখা হবে। আপনি আসসালামু আলাইকুম বললেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা 10টি নেকি আপনার আমলনামায় লেখা হবে। তাহলে কত বড় একটা সুবিধা জিনিস বলেন তো ভাই? আমার লাভ হলো না আপনার লাভ হলো? সকলেরই লাভ হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আরেকটু মেহনত করলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনার আমলনামায় 20 নেকি লেখা হবে। আরেকটু মেহনত করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরিপূর্ণ সালাম দেওয়ার কারণে আপনার আমলনামায় পরিপূর্ণ 30টা নেকি লেখা হবে। তাহলে ভাই বুদ্ধিমান কারা? যারা সালাম দিল তারা বুদ্ধিমান, আর যারা চুপচাপ থাকলো তারা বুদ্ধিমান। আমরা মৌলানা সাহেব খুব মজার ব্যাপার, মৌলানা সাহেব সালাম দিয়ে দিলাম, নেকি নিয়ে দিলাম, আমরা যে কষ্ট করে জবাব দেবো, তা আমাদের লাভটা কি? আপনাদেরও লাভ বুঝিয়ে দেবো। আপনারাও যেরকম ভাবে উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম বললে আপনার আমলনামায় ফেরেশতারা সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হবে। আর একটু মেহনত করেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনার আমলনামায় 20 নেকি লেখা হলো। আর একটু মেহনত যদি করেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো আপনার আমলনামায় পরিপূর্ণ 30 নেকি লেখা হবে। তো ভাই সর্বপ্রথমে আমরা 30-60 নেকি অর্জনের জন্য একবার সালাম দেব, আর সালামের উত্তরটা জোরে সরে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, এটা শুধুমাত্র এইখানেই দেব না সব জায়গাতে দেব ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিমু তাআম ওয়া তাকরাউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আমরা মনে করি যে মৌলানা সাহেব এসে সালাম করতে হবে, গ্রামে কোনো সালাম কালাম নাই ইমাম সাহেবের সঙ্গে,
আমরা বাড়িতে কোনো সালাম কালাম নাই, বাড়ি থেকে বেরোনোর সময় সালাম নাই, যুবক ছেলেদের সঙ্গে সালাম নাই। একটা বক্তা সাহেব এসছে, আসসালামু আলাইকুম, বলে যে পীর সাহেব একদম এইরকম সালাম নয়, সালামটাকে আম করতে বলা হয়েছে। তুতইমুত তাআম, যদি কোনো ব্যক্তি ভোকা অবস্থায় থাকে তাকে খাবার খাইয়ে দেয়। আর একটা কি, যদি কোনো পরিচিত ব্যক্তিকে দেখেন বা অপরিচিত ব্যক্তি হোক, চীনা হোক কিংবা নাই হোক, তাকে সর্বপ্রথমে সালাম করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? এই আমলটা খুব আসান জিনিস না, খুব কঠিন জিনিস ভাই? খুব আসান জিনিস, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।